মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করবো, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, যদি আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতরে রাখবেন না। আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকে। আমি একটা কথা প্রায় বলি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো, তারা অবকাঠামোতে, শিক্ষায়, তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে। কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি, আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি, আমরা যতটা সুখে আছি, ওরা আরো 200-500 বছরও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না, বরং তারা পিছনের দিকে যাচ্ছে। তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে। আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি, আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং, বোঝাপড়া, ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে মমতা, যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না। তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি। কিন্তু ভাই আমার, আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, এটা দিন যত অতিবাহিত হচ্ছে, পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই। ওদের চাইতে ভালো আছে, কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে? কি বলেন, আছে? রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক